আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের ভিডিওটি তাদের জন্য যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ার পরেও মনের ভেতরে একটা অস্থিরতা অনুভব করেন, যারা জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাকেন ঠিকই, কিন্তু সালাম ফেরানোর পর সেই প্রশান্তিটা আর খুঁজে পান না। মনে প্রশ্ন জাগে, আল্লাহ তো বলেছেন নামাজে শান্তি আছে, তাহলে আমার জীবনে কেন এত অশান্তি? নামাজ পড়েও জীবনে শান্তি নেই কেন? আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এই কঠিন প্রশ্নের সহজ উত্তর খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই আমাদের নিজেদের দিকে একটু তাকানো দরকার। আমরা অনেকেই নামাজ পড়ি অভ্যাসবশত, কিংবা লোকলজ্জার ভয়, অথবা শুধু ফরজ আদায়ের দায়বদ্ধতা থেকে। কিন্তু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে বলতেন চোখের শীতলতা। তিনি যখনই কোনো পেরেশানিতে পড়তেন তখনই নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আমরা নামাজে দাঁড়াই দ্রুত শেষ করে দুনিয়ার কাজে ফিরে যাওয়ার জন্য। প্রিয় ভাই, ভুলটা আসলে কোথায় হচ্ছে? প্রথম যে কারণে আমাদের নামাজ আমাদের শান্তি দিচ্ছে না, তা হলো আমাদের নামাজে খুজু বা একনিষ্ঠ মনোযোগের অভাব। আমরা যখন নামাজে দাঁড়াই, আমাদের শরীর থাকে কিবলামুখী, কিন্তু মন থাকে বাজারমুখী, অফিসমুখী বা সোশ্যাল মিডিয়ামুখী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সফল মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে প্রথমেই বলেছেন, যারা তাদের নামাজে বিনয়ী ও ভীত সন্ত্রস্ত। আপনি যখন দুনিয়ার কোনো বড় অফিসারের সামনে দাঁড়ান, তখন আপনার মনোযোগ কতটা থাকে? আর যখন মহান রবের সামনে দাঁড়াচ্ছেন, তখন আপনার মনের অবস্থা কেমন থাকে? দ্বিতীয় কারণটি হল নামাজের বাইরের জীবন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আপনি নামাজে আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিম চাইলেন, কিন্তু মসজিদ থেকে বের হয়েই সুদের কারবারে জড়ালেন, গীবত করলেন, কিংবা হারাম সম্পর্কে লিপ্ত হলেন। মনে রাখবেন, নামাজ এবং গুনাহ একসাথে চলতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। যদি আপনার নামাজ আপনাকে মন্দ কাজ থেকে ফেরাতে না পারে, তাহলে বুঝতে হবে সেই নামাজে কোনো ত্রুটি রয়ে গেছে। হারাম খাবার খেয়ে বা হারাম উপায়ে উপার্জন করে ইবাদত কবুল হওয়ার আশা করাটা বোকামি। পেটে হারাম থাকলে সেই ইবাদতের নূর অন্তরে প্রবেশ করে না, ফলে শান্তিও আসে না। তৃতীয়ত, আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজের ভেতরের কথাগুলো বুঝি না। আমরা যখন রুকুতে যাই, সেজদায় যাই, তখন কি বলছি তা যদি অনুধাবন না করি, তাহলে অন্তরে পরিবর্তন আসবে কিভাবে? আপনি যখন বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য চাই, তখন কি সত্যি আপনার অন্তর আল্লাহর উপর পূর্ণ ভরসা করছে, নাকি দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে আছে? মুখে আল্লাহর উপর ভরসার কথা বলে অন্তরে দুনিয়ার ভয় লালন করলে সেই নামাজে প্রশান্তি আসবে না। চতুর্থ কারণ হলো তাড়াহুড়ো করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজ পড়তে দেখলেন যে রুকু সিজদা ঠিকমতো করছে না। তিনি তাকে বললেন, ফিরে যাও এবং আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। আজকের যুগে আমরা 4G গতির মতো নামাজ পড়ি, অথচ সিজদা হলো বান্দার আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার জায়গা। এই সিজদাতে একটু সময় দিন, মন খুলে আল্লাহর কাছে চান, শান্তি তো সেখানেই। জীবনের শান্তি ফিরে পেতে হলে আজ থেকেই আমাদের নামাজকে বদলাতে হবে। লোক দেখানো বা দায়িত্ব সারার নামাজ নয়, পড়তে হবে রবের সাথে সম্পর্ক গড়ার নামাজ। যখন অজু করবেন, ভাববেন আপনার গুনাহগুলো ধুয়ে যাচ্ছে। যখন তাকবীরে তাহলিমা বাঁধবেন, তখন দুনিয়ার সব কিছুকে পেছনে ফেলে দেবেন। মনে করবেন, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। আসুন আমরা আমাদের নামাজকে জীবন্ত করি, অভ্যাসের দাস না হয়ে ইবাদতের স্বাদ গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে একনিষ্ঠভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনে অনাবিল প্রশান্তি নাজিল করুন। ভিডিওটি শেষ করার আগে একটি দোয়া আপনাদের সাথে শেয়ার করছি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনায় কোরআনের মাধ্যমে আমাদের শিখিয়েছেন। নামাজের প্রতি অবিচল থাকার জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।